আজকে আমাদের ক্লাস 7-এর 8 নম্বর স্কুলটা সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীদের বলবো, 8 নম্বর ভিডিওটা কোনো কারণে বাদ চলে গিয়েছিল, যাই হোক আবার করে দেখাচ্ছি, তোমরা দেখো। ভালো লাগলে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো আজকে অঙ্কের 8 নম্বর স্কুল, সেটা চকদা বাসন্তী কুমারী বালিকা বিদ্যাপীঠ এবং KU এক্সপেরিমেন্টাল হাই স্কুল। দেখে নাও, আমরা চলে আসছি 1.25 টাকা 5 টাকা শতকরা কত। দেখো, এটা আমরা বলবো 1.25 5 টাকার মানে 5 নিতে বসবে ইন্টু 100% বলবো। তাহলে বললে কত হবে, টাকাটা গুণ করে দেবো। গুণ করে 1.25 ইন্টু 100 করলে 125 বাই 5%। এটা কাটাকুটি করলে আমরা বলবো 25%। তাহলে কত পাবো, 25%। তাহলে এর অ্যান্সারটা আমরা বলবো 25%। A:B অনুপাতটি সাম্যানুপাত হলে A/B এর মান কত? মনে রাখতে হবে, A:B সাম্যানুপাত, A:B সাম্যানুপাত মানে A/B সমান আমরা কি বলবো, A/B। তাহলে A:B সাম্যানুপাত মানে দুটো অনুপাত সমান হবে, তাহলে এখানেও A হবে, এখানেও B এর জায়গায় A বসাবো, তাহলে 1/1 বসাবো, তাহলে আমরা কি বলবো, এর মান কত, 1 হবে। তাহলে অনুপাতটা অ্যান্সার কত হবে, 1 হবে। তাহলে A/B এর মানটা কি হবে, আমরা অবশ্যই 1। সাম্যানুপাত মানে দুটো মান একই হবে, তাহলে অনুপাত 1 হয়ে গেল। তারপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে। ফাইভ 5:7 25:x। দেখে নাও, আমরা এখানে 5/7 সমান 25/x। এখানে দেখো কোনাকুনি গুণ করলাম, গুণ করলে 5x, দেখো 25 ইন্টু 7, তাহলে এখান থেকে দেখো x সমান 25 ইন্টু 7/5, কাটাকুটি করলে 5। দেখে নাও, তাহলে x এর মান হলো 5×7 35। x এর মান আমরা পেয়ে গেলাম 35। দেখে নাও, তাহলে 5/7 সমান 25/x, কোনাকুনি গুণ করা হলো, তাহলে 5x সমান 25 ইন্টু 7, x সমান দেখো 5×7 35। তারপর দেখে নাও, ফাঁকা ঘরটা পূরণ করতে বলছে। তাহলে দেখে নাও, -16 ভাজিতক -2, এখানটা x ধরছি, সমান -1। আমরা শূন্যস্থান পূরণটায় আমরা x ধরে নিলাম, মানে বক্স যেটা আছে এখানে। দেখে নাও, তাহলে -16 বাই -2 প্লাস x সমান -1। এটা দেখো -16 -2 কাটাকাটি করলে আমরা 8 বলবো, 8 প্লাস x সমান -1। তাহলে x সমান -1 -8, তাহলে x সমান -9। তাহলে x এর মান দেখো পেয়ে গেল -9।
এরপর দেখে নাও আমরা এই সংখ্যাটা বিস্তার করতে বলছে। দেখে নাও 10⁴ মানে আমরা বলবো 8 ইন্টু 1-এর গায়ে 4টে শূন্য, এটা 2 ইন্টু 1-এর গায়ে 3টে শূন্য, 3 ইন্টু 100, এটা 6। এটা তাহলে কত হবে 8, এটা কত হবে 2, এটা কত হবে 300, এটা 6। এটা দেখো যোগ করলে যেটা আসবে, যোগ করলে আসবে ৮২,৩০৬। এটা যোগ করলে কত আসবে ৮২,৩০৬। দেখতে পেলে? এইটা পাশের অনুপাতটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে বলছে। 6-এরটা 2/5 = 3/4। 2/5 মানে এটা 3/4, তাহলে 2/5 ইন্টু, এটা উল্টে দাও, উল্টে দিলে 4/3 হবে। তাহলে 2 আর 4 গুণ করলে 8, 8/15, তাহলে 8:15। এরপর চলে এসো এই 7-এরটা। 3⁴0 প্লাস 2⁴0 ইন্টু 5⁴0। তাহলে 3⁴0 1, 2⁴0 1, আর এটা 5⁴0 মানে 1, 2 ইন্টু 1 মানে আমরা কত 2 বলবো। অ্যান্সার কত বলবো 2। এইটা বলা আছে এটার মিশ্র অনুপাত বার করতে বলছে। দেখে নাও, মিশ্র অনুপাত বার করার নিয়ম হলো প্রত্যেকটার পূর্বপদ গুণ হবে, ইস্টু দেবো, তারপরে উত্তরপদ গুণ হবে। দেখে নাও অনুপাত। মিশ্র অনুপাত, তাহলে 4, প্রথমটার 4, দ্বিতীয়টার x, তৃতীয়টার 3y, ইস্টু দ্বিতীয়টার উত্তরপদ 5, তারপর একটা y, তারপর একটা 2x। দেখে নাও 4 ইন্টু x ইন্টু 3y বাই 5 ইন্টু y ইন্টু 2x। x কেটে গেল, এটা y কেটে গেল, এটা 2। তাহলে আমরা পাবো অ্যান্সারটা, দেখে নাও এটা 3 আর 2 গুণ করলে 6, তাহলে 6/5, তাহলে অ্যান্সার পাবো 6:5। তাহলে অ্যান্সার পাবো 6:5। দেখে নাও 3 আর 2 গুণ করলে 6, 6/5 মানে আমরা বলবো 6:5। এরপর দেখে নাও এইটা, এর মানটা কত হয় বার করতে বলছে। তাহলে -18/5 x² z ইন্টু -25/6 xz²y। এটা দেখে নাও -18/5 ইন্টু -25/6, এটা গুণ হলো প্রথম সংখ্যা, ভালো টাকা x² আর x গুণ করলে কত হবে, x² x গুণ করলে আমরা x³ বলবো। দেখো এখানে দেখো y আছে, তাহলে yটা বসে গেল, z ইন্টু z² মানে আমরা বলবো z³ বলবো। এখানে দেখো কাটাকুটি করো, কাটাকুটি করলে এটা 3 হবে, এটা কাটাকুটি করলে 5 হবে, তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস 15, তাহলে 15 x³ y z³।
দেখে না ভালো করে। 15x³/z³ দেখে না ভালো করে। কাটাকাটি করা হলো, এটা কাটাকাটি 3 হলো, -3, এটা -5, -3 -5 মাইনাস +15, এটা হলো x³ হয়ে গেল, y/z³ হয়ে গেল। 10-এরটা দেখো, এটা বলা আছে, এটা মান কত হবে? 2.5 × 6 ভাজিতক 0.5, তাই 2.5 × 6 ভাজিতক 0.5, দেখো এটা হলো 25 × 6/5, পয়েন্টগুলো তুললে নিচে 10, ওপরে একটা 10 হবে, কেটে গেল, এটা কাটাকুটি হলে 5, তাহলে 5×6 = 30। দেখো যে কোনো ট্রাপিজের প্রতিটি বাহু সমান না, প্রতিটি বাহু সমান নয়। যে কোনো ট্রাপিজের প্রতিটি বাহু সমান, এটা মিথ্যা, এটা প্রতিটি বাহু সমান নয়। 2-এর দাগের 1, যে কোনো জায়গায় তাপমাত্রা 12°C প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4°C হলো। প্রতি ঘন্টায় কতটি তাপমাত্রা কমেছে হিসাব করতে বলছে। এই অঙ্কটা আমরা আগে অবশ্যই করেছি। 2 নম্বর স্কুল দেখতে পাচ্ছ, 2 নম্বর স্কুলে 3-এর দাগের 1-এর অঙ্ক দেখো, একই অঙ্ক। তাহলে তোমরা 2 নম্বর স্কুলটা ভালো করে দেখে নেবে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পারবে। তারপর দেখে নাও, আমিনু চাচা তার 25 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছেন। আমিনু চাচার মোট জমি থেকে বেগুন এবং পটল চাষ করে লাভের পরিমাণ হিসাব করতে বলছেন। দেখে নাও, 25 কাঠা জমিতে বেগুন চাষ করেছে। 25 কাঠা জমিতে বেগুন চাষ করেছে 4/4 + 3 × 35 কাঠা। এটা 4/7 × 35, এটা গুণ করলে কত হবে? এটা 5 হবে, 4×5 = 20 কাঠা। তাহলে পটল চাষ করেছে, পটল মানে 3/7 × 35, এটা কাটাকাটি করলে 5, তাহলে 15। তাহলে বেগুন চাষ করেছে 20 কাঠা জমিতে, পটল চাষ করেছে 15 কাঠা জমিতে। তাহলে এরপর দেখো, তাহলে প্রতি কাঠা জমিতে দেখে নাও, বেগুন দেখো প্রতি কাঠা জমিতে 150 টাকা লাভ করেছে। তাহলে 20 কাঠা জমিতে তাহলে এক কাঠা জমি থেকে বেগুন চাষ করে লাভ করেছে, এটা আমরা কত বলবো? 150 টাকা বলবো, 150 টাকা। আর কত কাঠা? 20 কাঠা জমি, তাহলে আমরা 20 কাঠা বলবো। তাহলে 20 কাঠা জমি থেকে বেগুন চাষ করে লাভ করেছে, তাহলে 150 × 20, 150 × 20 গুণ করলে আমরা 3000 টাকা পাবো, 3000 টাকা। তারপর দেখো, এবারে 15
15 কাঠা জমিতে 15 কাঠা জমিতে পটল চাষ করে লাভ করেছে, তাহলে 15 ইন্টু 125 টাকা, তাহলে 1 কাঠা জমিতে পটল চাষ করে লাভ করছে 125 টাকা। 15 কাঠা জমিতে 15 ইন্টু 125, এটা গুণ করলে যেটা হবে সেটা হলো 1875 টাকা। 1875 টাকা হলো। এবারে দেখে নাও, ও পটল চাষ করে, বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত, কত হবে? 3000:1875। তো এটা হলো 3000/1875। এটা কাটাকুটি দেখে না, কাটাকুটি করছি। 3 দিয়ে কাটাকুটি করলে 3, 7, এটা 5 দিয়ে কাটছি 3, 7, 5, এটা 5 দিয়ে কাটলে 600। তারপর দেখো আবার কাটছি 75, এটা কাটলে দেখো কত হবে? 120 হবে। এটা 5 দিয়ে কাটলে 15 হবে, 5 দিয়ে কাটলে 15, এটা 5 দিয়ে কাটলে 24 হবে। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা কত হবে? এটা 3 দিয়ে কাটলে 3, 5, 15, 3 দিয়ে কাটলে 8। তাহলে আমরা কত? 8/5 পেলাম। তাহলে 8/5, তাহলে অনুপাতটা হবে 8:5। তাহলে অ্যান্সারটা কী হবে? 8:5। এরপরে দেখো, তাহলে প্রথম দেখতে হবে যে কত কাঠা জমিতে বেগুন চাষ করছে। মোট জমি হলো 35 কাঠা, তাহলে 4:3 অনুপাতে। তাহলে 4:3 মানে তাহলে বেগুন চাষ করা হয়েছে 4/7 ইন্টু 35, এটা কাটাকুটি করলে 20 কাঠা। পটল চাষ করে 3/7 ইন্টু 35 মানে 15 কাঠা। আর 1 কাঠা জমি থেকে 1 কাঠা বেগুন চাষ করেছে, সেটা কত? 1 কাঠা জমিতে বেগুন চাষ করে লাভ করেছে 150 টাকা। আর 20 কাঠা জমিতে পেয়ে যাব। ঠিক একইভাবে 1 কাঠা জমিতে পটল চাষ করে লাভ করেছে 125 টাকা। তাহলে 15 কাঠা জমিতে কত হবে সেটা হলো গুণ করে দেবো। তাহলে এবারে বলবো বেগুন এবং পটল চাষ করে লাভের অনুপাত, সেটা কত বলবো? 3000:1875। কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো 8:5। তারপর দেখে নাও, চিনির দাম বাড়ায়। দেখো, চিনির দাম বাড়ায়। আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। তাহলে শতকরা দাম কত বেড়েছে দেখে নাও। পূর্বে নির্দিষ্ট পরিমাণ বলতে একটা নির্দিষ্ট 2 কেজি, 3 কেজি, 4 কেজি বলছে, নির্দিষ্ট পরিমাণ চিনির দাম ছিল 125 টাকা, এটা আমরা বলবো। এখন নির্দিষ্ট পরিমাণ চিনির দাম কত? 150 টাকা। দেখতে পাচ্ছ 150 টাকা হয়েছে। তাহলে চিনির দাম বাড়লো, তাহলে 150 মাইনাস 125 টাকা, এটা হলো 25 টাকা। তাহলে 125 টাকা
125 টাকা, 125 টাকা, 125 টাকা, চিনির দামে বৃদ্ধি পেল, আমরা বলবো কত? 25 টাকা বলবো। তাহলে 1 টাকা চিনির দামে বৃদ্ধি পেল, তাহলে 25/125, আর এখানে কত? 100 টাকা। তাহলে 25/125 ইন্টু 100 টাকা। তো এটাও কাটাকাটি করলে এটা 5 হবে, এটা কাটাকাটি করলে 20 হবে, তাহলে 20। বুঝতে পারলে? তাহলে তাহলে আমরা কত বলবো? তাহলে চিনির দাম শতকরা, অতএব চিনির দাম চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে চিনির দাম দেখে নাও, আগে দাম ছিল 125 টাকা, নির্দিষ্ট পরিমাণ চিনির দাম 125 টাকা ছিল, এখন দাম হচ্ছে 150 টাকা। চিনির দাম বাড়লো, 150 মানে 125 মানে 25 টাকা। তাহলে 125 টাকা চিনির দাম বৃদ্ধি পেলে 25 টাকা, একে কত? 100 কত? তাহলে চিনির দাম বাড়লো কত? 20%। অঙ্কটায় 4 অঙ্কটায় জল জমে বরফ হলে 10% বৃদ্ধি পায়। কিছু পরিমাণ জল এবং তা থেকে প্রস্তুত বরফের অনুপাত নির্ণয় করতে বলছে। ধরি জলের পরিমাণ 100 ঘন একক। ধরি জলের পরিমাণ 100 ঘন একক। তাহলে জলের পরিমাণ 100 ঘন একক, জলের পরিমাণ বলতে আমরা বলতে চাইছি জলের আয়তন। তাহলে জলের আয়তন আমরা বলবো 100 ঘন একক। তাহলে বরফের আয়তন 100 প্লাস 10, এটা আমরা 110 ঘন একক বলবো, 110 ঘন একক বলবো। তাহলে বরফের আয়তন, জলের আয়তন 100, বরফের আয়তন 100 প্লাস 10, 110 ঘন একক। তাহলে জলের ও বরফের আয়তনের অনুপাত, তাহলে জলের আয়তন কত? জলের আয়তন 100/110, তাহলে 0 কেটে গেল, তাহলে 10/11। তাহলে কত পেয়ে গেলাম? তাহলে 10/11। দেখে নাও ভালো করে। তাহলে জলের আয়তন 100, বরফের আয়তন 100 প্লাস 10, 110, তা দুটো আয়তন অনুপাত 100/110 মানে 10/11। এর পরেরটা চলে এসো, দেখো 240 মিলিলিটার ডেটল জলে জল এবং ডেটলের আয়তন অনুপাত বলা আছে। এর সঙ্গে 60 মিলিলিটার জল মেশালে জল এবং ডেটলের আয়তন অনুপাত নির্ণয় করতে বলছে। এটা আমরা দেখে নাও, 7 নম্বর স্কুল। দেখো 7 নম্বর স্কুলটা, তার 2-এর দাগের 5-এর অঙ্কটা আমরা পেয়ে যাব। তাহলে এর আগের স্কুলে তোমরা 2-এর দাগের 5-এর অঙ্কটা তোমরা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও তোমরা 5 নম্বর স্কুল যে বেলদা আছে সেখানেও তোমরা দেখো পাবে, দেখো 2-এর দাগের 4-এরটা দেখতে পাচ্ছ। তাহলে 2-এর দাগের 4-এরটা, তাহলে 5 নম্বর স্কুল 2-এর দাগের 4-এরটা তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে দেখে নাও 6-এরটা দেখে নাও,
দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:7। সংখ্যা দুটির গসাগু 13 বলা আছে, সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা আমরা করেছি। তাহলে ধরি সংখ্যা দুটি হলো 5x এবং 7x। সংখ্যা দুটো এটা। এখানে দেখো তাহলে এদের গসাগু কত হবে? এই সংখ্যা দুটোর গসাগু, এখানে x আছে, এখানে x এর গসাগু আমরা x বলবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে সংখ্যা দুটির গসাগু কত, 13 দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা x সমান 13 বলবো। তাহলে অতএব সংখ্যা দুটি হলো 5 × 13, 7 × 13। 5 × 13 65, 7 × 13 মানে 91। এখানে মানটা বসি, x এর মানটা এখানে বসিয়ে দিলাম, 5 × 13 আর 7 × 13। তাহলে 5 × 13 65, 7 × 13 91। এরপরে দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, 3-এর দাগের একের অঙ্কটা খুব ভালো করে দেখে নাও। 3-এর দাগের একেরটা মান নির্ণয় করতে বলেছে, খুব ভালো করে দেখে নাও। হোল স্কোয়ার 36 4, এটা আমরা বলবো 10⁻10। তাহলে 36 আমরা বলবো 36 পাওয়ারগুলো যোগ হবে 2 + 4, এটা 6⁻10। এটা 36, এটা 2⁻6 হবে, 6⁻10 হবে। এটা দেখো 36 মানে আমরা 6² এটা 6⁻10, তাই এটা 6⁻12 বাই 6⁻10। তাহলে 6⁻12 - 10, তাহলে আমরা বলবো 6² মানে আমরা কি বলবো 36 বলবো। তাহলে খুব ভালো করে দেখে নাও, 36 এটা পাওয়ার প্রথম যোগ হলো 2 + 4, পাওয়ার যোগ হলো 2 + 4 মানে 6 হলো। তাহলে এটা স্কোয়ার করা হলো, স্কোয়ার 6 × 6 = 6², এটা 6 × 2 = 12 হলো। 12 হলো দেখে নাও। এবার সূচকের নিয়ম প্রয়োগ করলে নিচে থেকে ওপর উঠলে পাওয়ারটা মাইনাস হয়। তাহলে 6² মানে 6 × 4 = 36। এখানে যে নিয়মগুলো প্রথম সূচকে প্রয়োগ করলাম, x⁴m × x⁴n, x⁴m + n 1 নম্বর সূত্র। নাম্বার 2 হলো x⁴n, এটা x⁴mn সূত্র প্রয়োগ হলো, x⁴m আর x⁴n এটা x⁴m - n। এই তিনটে সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করলাম। দেখে নাও, তাহলে এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা সলভ করা হলো। খুব ভালো করে দেখে নাও, বাড়িতে কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে। চলে এসো এই অঙ্কটায়, দেখো এই অঙ্কটায় চলে এসো। দেখো অঙ্কটা কিভাবে হবে। 3⁻7 × a⁸ b³ by 4⁵ × a⁵, এটা হলো b²। দেখো সূচকের আগের অঙ্কটা যে সূচকের নিয়ম প্রয়োগ করেছি, দেখ এখানে সেই নিয়ম প্রয়োগ করা হচ্ছে। দেখে নাও x⁴m, এটা হলো x⁴m - n, এই সূত্রটাকে প্রয়োগ করছি। দেখো 4 নিচে থেকে ওপরে উঠছে, তাহলে 7 - 5 ইন্টু a, দেখো নিচে থেকে ওপরে উঠছে, তাহলে 8 - 5, এটা b, এখানে 3 - 2। দেখে নাও ভালো করো। এটা করলে দেখো কত আসছে,
তাহলে 4 স্কোয়ার ইন্টু এটা রাখো এ কিউব, এটা এ কিউব, এটা রাখো ইন্টু বি। তাহলে এটা হলো 4 4 16 হবে, 16 এ কিউব বি। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে চলে যাও, রাখো 16, 4 4 16, তাহলে 16 এ কিউব বি। তারপর দেখো 3-এরটা, এটা থেকে এটা বিয়োগ করতে বলছে। দেখো 2a প্লাস 3b মাইনাস 5, সেটা থেকে বিয়োগ করতে বলছে b মাইনাস এ। আমি স্তম্ভের সাহায্যে বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, দেখে নাও। এখানে প্লাস বি হবে, ছিল প্লাস হবে, প্লাস ছিল মাইনাস হবে। 3a প্লাস এ, 3a প্লাস এ মানে আমরা 2a প্লাস এ মানে 3a বলবো। এটা 3b মাইনাস বি মানে আমরা বলবো 2b বলবো, এটা মাইনাস 5 বলবো। তাহলে অ্যান্সার হয়ে গেল, দেখে নাও এটা বিয়োগফল হয়ে গেল। দেখো সরল করতে বলছি, অঙ্কটাও সরল করতে বলছি। থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x, এটা 2x প্লাস 1। দেখে না, এটা গুণ করছি, দেখো 3x স্কোয়ার, এটা গুণ করছি এক্স স্কোয়ার, এটা গুণ করছি 2x, এটা দেখো মাইনাস, দেখো 6x স্কোয়ার, এটা দেখো গুণ করে দেখো মাইনাস 3x। দেখো 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, প্রথমে একটা যোগ করে এখানে যোগ করে দেখো 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, দেখো 2x মাইনাস 3x। তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার আমরা বলবো মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x, এটা হলো মাইনাস x। খুব ভালো করে দেখে নাও। এরপরে পেন্সিল স্কেল, পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখে নাও, এটা আমরা 3 নম্বর স্কুল, দেখো 3 নম্বর স্কুল, দেখো 4-এর দাগের র্যাকেটটা, দেখো 35 ডিগ্রি কোণ দেখে নিয়ে গেছি, তাকে অর্ধেক করে 22.5 ডিগ্রি করেছি। তোমরা প্রথম পার্টটা করবে, প্রথম পার্টটা করলেই আমরা উত্তর পেয়ে যাব। এটা কোন স্কুলটা? এটা আমরা পাবো 3 নম্বর স্কুল, দেখো 3 নম্বর স্কুলে। তারপর দেখো পেন্সিল কম্পাস সাহায্যে 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি, দেখে নাও এটাও আঁকা হয়েছে 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি। দেখে নাও ওই 3 নম্বর স্কুলেই দেখো আমাকে বলা আছে, দেখো 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে 4-এর দাগে 2-এরটা, এই পুরোপুরি একই উত্তর হবে 4-এর দাগে 2-এরটা, তোমরা করে দেবে, করে উত্তর হয়ে যাবে। আর 120 ডিগ্রি, 120 ডিগ্রিটা আমরা করবো। 120 ডিগ্রি কোণ আঁকাটা আমরা শিখেছি দেখো 7 নম্বর স্কুলে, দেখো 7 নম্বর স্কুলে 4-এর দাগের 3-এরটা আমরা 120 ডিগ্রি কোণ এঁকেছি। তাহলে এই যে 4-এর দাগের অঙ্কগুলো বিগত যে স্কুলগুলো হয়েছে সেগুলোতে আমরা অবশ্যই সলভ করেছি। তাহলে ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখব এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।